তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে লালবাগ কেল্লায়। তো লালবাগ কেল্লায় কিন্তু ঢাকা শহরে এত সুন্দর একটা জায়গা, যারা আসলে ঘুরতে চান তারা আসতে পারেন এই জায়গাটাতে। নিঃসন্দেহে ভালো লাগবে। যারা লালবাগ কেল্লায় কখনো আসেন নাই, আমি আপনাদের বলবো যে আপনি সময় পেলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখতে পারবেন, কারণ ওই সময় ইতিহাস ঐতিহ্য কখনো আসলে মুছে ফেলা যায় না। তো অনেক বড় এরিয়া, অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন অনেক দালান কোঠা, পুরাতন ইমারত, এগুলো কিন্তু এখনও আছে। তৎকালীন সময় আজ থেকে কত 200-250 বছর আগে কিন্তু এই ইমারতগুলো, বাট এখনও সেই ইমারতগুলো এরকমই আছে। আসলে ইতিহাস ঐতিহ্য কখনো মুছে ফেলা যায় না। অনেক ভালো লাগছে। এটা কি? ও আচ্ছা, শয়তান। আচ্ছা, আমরা একটা জিনিস দেখবো, এটা হচ্ছে শয়তানের একটা প্রাসাদ। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, উপরে উঠে একটু দেখি। অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে লালবাগ কেল্লা। এখানে কিন্তু অনেক লোক আসছে, দেখছেন, তারা কিন্তু ছবি উঠাচ্ছে, অনেকে সেলফি উঠাচ্ছে, অনেকে ভিডিও করছে। একেবারে নরম ঘাস, অনেক জায়গা। যখন আপনি একেবারে লালবাগ কেল্লার দুর্গের উপরে উঠবেন, সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরে দেখবেন এত সুন্দর জায়গা, এবং যেখান থেকে আসলে সত্যিকারের লালবাগ কেল্লাকে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, এখানে এত সুন্দর একটা জায়গা যেখানে আসলে মানুষ আসে সেলফি উঠাতে এবং ভিডিও করতে। তো বাহিরের দৃশ্যগুলো সত্যি অসাধারণ। আপনি যদি এই লালবাগ কেল্লায় একবার যান, তাহলে আপনি একদম অপলক চোখের দৃষ্টিতে দেখতে থাকবেন যে চারপাশটা সত্যি এতটা সুন্দর, এবং এখানকার যে ইমারতগুলো, এগুলো এত পুরাতন, বাট এত চমৎকার তাদের নির্মাণ শৈলী। সত্যি যে কোনো সময় আপনার মনকে। শয়তানের গাথা এটা না? ও আচ্ছা, এটা ও আচ্ছা আচ্ছা। একটা জিনিস দর্শক আপনাদের বলে রাখি, এটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে অলরেডি কিন্তু লক করে রাখছে। তার জনশ্রুতি আছে যে এই যে দুর্গটা বা এখান থেকে নাকি এটা থেকে অনেকে কথিত আছে যে এই সুড়ঙ্গটা দিয়ে নাকি দিল্লিতে যাওয়া যাইতো। আসলে জানি না কতটুকু সত্য, বাট এটা দিয়ে ঢুকলে কেউ নাকি আসতে পারে না, আর মানে জীবিত আসতে পারে না। এটাই হচ্ছে সেই জায়গাটা লালবাগ কেল্লার। তো এটা সিলগালা করে রাখা হচ্ছে, দেখছেন, একেবারে তালা দিয়ে, যাতে কেউ প্রবেশ না করতে পারে। আর একটা জিনিস আমি যতটুকু শুনছি, যে এই জায়গাটাতে নাকি বিদেশি কিছু পর্যটক আসছিল, তারা দেখছে যে এখানে কুকুর পাঠাই দিছিল। কুকুর পাঠানোর পরেও নাকি এই জায়গাটাতে ওই কুকুরগুলো আর ফেরত আসে নাই। এই কারণে আসলে মানুষ এই জায়গাটা দিয়ে বাসে ঢুকতে ভয় পায়, কারণ এর ভিতরে জিন ভূত বা অন্য কিছু থাকতে পারে। বাট এখন পর্যন্ত এটা কেউ আবিষ্কার করতে পারে না যে এই সুড়ঙ্গটা দিয়ে আসলে কোথায় যাওয়া যায় বা কি করা হয়। তো এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা। তো লালবাগ কেল্লায় আসলাম, অনেক কিছু দেখলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। অনেক সুন্দর একটা জায়গা, চারপাশে শুধু ঘাস আর ঘাস। আমি প্রথম পর্বে দেখাতে চেষ্টা করেছিলাম যে লালবাগ কেল্লার আরও ডিটেলসগুলো, বাট যেহেতু এটা দ্বিতীয় পর্ব তো এবং শেষ পর্ব, এখানে আসলে আমি তেমনভাবে ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। বাট হয়তো ভিডিওর দৈর্ঘ্যের কারণে আমি আসলে চাচ্ছি না যে ভিডিওটা বড় হোক, বাট আমি আমার এই অল্প সময়ে আপনাদেরকে ডিটেলস জানাতে চেয়েছিলাম যে লালবাগ কেল্লাটা কেমন হয় এবং কোথা থেকে। ও পরিবহন জাদুঘর, ওখানে কি কি ব্যবহৃত জিনিসপাতি সব আছে। আসলে পরিবহনে কে, আপনি যে এটা দেখলেন, কি বুঝলেন যে পরিবহনে কে ছিল? শায়েস্তা খানের মেয়ে? ও আচ্ছা আচ্ছা।
আসলে প্রকৃত ইতিহাসগুলো যদি আরও জানা যেত, যদি এখানে কোনো একটা নেম প্লেট বা যদি ডিটেলস লিখিত আকারে থাকতো, তাহলে হয়তো বা আরও অনেক কিছু জানা যেত। তৎকালীন সময়ে কে কে এটা শাসন করতো, তারপরে কারা তাদের আত্মীয় স্বজন কে ছিল, ওগুলো হয়তো বা জানা যেত। যদি ডিটেলস লিখিত আকারে থাকতো তাহলে অনেক কিছু হয়তো বোঝা যেত। তো দর্শক, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম এই লালবাগ কেল্লা থেকে। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু পরিবহনের সেই আসবাবপত্রগুলো দেখবো এখান থেকে, এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো আমরা অলরেডি চলে আসছি হচ্ছে পরিবহনের সেই কাঙ্ক্ষিত, আমরা এখন ঢুকতেছি এই জায়গাটাতে। একেবারে প্রাচীন কিন্তু ইতিহাস ঐতিহ্য এই জায়গাটাতে। তো এখানে অনেক দর্শনার্থী আসছে, অনেক কিছু দেখা যাচ্ছে, দেয়ালে লেখা নিষেধ। এটা কি জিনিস? হাম্মাম খানা না? হাম্মাম খানা অফ লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লার হাম্মাম খানা। তো আমরা একটু লালবাগ কেল্লার হাম্মাম খানা সম্পর্কে ডিটেলস জানবো। হাম্মাম খানাটি অর্থাৎ স্নানাগার, বক্রাকৃতির এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত 5 কক্ষ বিশিষ্ট। প্রতিটি গম্বুজের চূড়ার মাঝে আলো এবং বাতাস চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র রয়েছে। 4 কোণার কক্ষগুলো প্রসাধন, বিশ্রাম এবং পানি গরম করার মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। আর হচ্ছে উত্তরে একটি শৌচাগার রয়েছে। চৌবাচ্চা, পানি সরবরাহের জন্য তামার তৈরি আগমন নির্গমন নল রয়েছে। মেঝের সর্বদাকৃতির নীল এবং সাদা টাইলসযুক্ত হাম্মামের নান্দনিক আবেদন বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য পিচ্ছিলতা প্রতিরোধী পৃষ্ঠ হিসেবে কাজ করে। ও আচ্ছা, যে এই হচ্ছে হাম্মাম খানার ডিটেলস এখানে কিন্তু লিখিত আকারে আছে। বাট আপনারা জেনে এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে অনেকটা ছিঁড়ে গেছে। এটা হচ্ছে লালবাগ কেল্লার হাম্মাম খানা। আর কি আছে এদিকে একটু দেখি। হাম্মাম খানা, অনেক লোক আসছে এখানে দেখার জন্য। দেখি ডিসপ্লে, এদিকে কিছু যাওয়া যাবে না, না নিষেধ? ও আচ্ছা, এটা কত সালে নির্মিত ডিটেলস লেখা নাই, তবে দেওয়ালগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরনো। বাট এখনও কিন্তু দেখছেন চকচক করতেছে। স্থাপত্য শৈলীর একটা উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে এই জায়গাটা। তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসছে, এবং যত বেলা গড়াচ্ছে তত কিন্তু দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে। একদম মূল ফটকের সামনে আমরা আছি, এটা হচ্ছে হাম্মাম খানা। আমি এই মুহূর্তে আছি হাম্মাম খানার একেবারে সামনে। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাম্মাম খানা, এটা হচ্ছে লালবাগ কেল্লায় অবস্থিত। আর এখানে একটা পুকুর ঘাট, এটা কি পুকুর ঘাট না? আচ্ছা, আমরা পুকুর ঘাটটাও একটু দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করব।
অনেক বড় পুকুর ঘাট। তো এই পুকুর ঘাট থেকে মনে হচ্ছে যে তৎকালীন সময়ে যারা রাজা বাদশাহ ছিলেন তাদের কিন্তু ওয়াইফ বা বউয়েরা তারা কিন্তু এই জায়গাটাতে গোসল করতো মেবি। তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা তৈরি করছে দেখতে পাচ্ছেন। বাট ওই সময় অনেক পানি ছিল, বাট এখন কিন্তু পানি নাই, একেবারে শুকিয়ে গেছে। এটা হচ্ছে পুকুর। দেখেন এই যে দর্শক, এটা হচ্ছে লালবাগ কেল্লার পুকুর। বাট ওই সময় আগে কিন্তু পানির মনে হয় ব্যবস্থা ছিল, বাট এই মুহূর্তে কিন্তু এই পুকুরটাতে কোনো পানি নেই। আপনারা কোথা থেকে আসছেন? আপনারা এখানকার? আপনারা কি এখানকার স্থানীয়? ও আচ্ছা। এই যে লালবাগ কেল্লা, এটা আপনারা মানে ছোটবেলা থেকে কি এইরকমই দেখছেন? না, কিছুটা পরিবর্তন হয়েছে। কি রকম পরিবর্তন? যেরকম এই যে গাছপালা মানে অনেকটাই পরিবর্তন হয়েছে, আগে তো এরকমটা ছিল না। আচ্ছা আচ্ছা। আসলে এই যে স্থাপত্য শৈলীটা দেখে আপনারা কি মানে কি মনে হচ্ছে যে এই জায়গাটা মানে কারা এখানে থাকতো বা কি? এখানে মানে রাজা বাদশারা ছিল। রাজা বাদশারা ছিল। সরকার পতনের পর থেকে এটা আর উন্নত হয়েছে, পরিষ্কার আছে। এখন মানে শৃঙ্খলাটা আর কি বজায় রাখছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। তো দর্শক, লালবাগ কেল্লা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। লালবাগ কেল্লার কিছুটা হলেও দেখাতে চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।